নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, যতই প্রতিবন্ধকতা আসুক, আপনার চারপাশে যতই দুঃসংবাদ থাকুক না কেন, আপনার জীবনের লড়াইটা আপনাকে লড়তে হবে। আর সেই কারণেই আমাদের এই অনুষ্ঠানগুলোর সাথে থাকতে হবে, যেখানে বলে দেওয়া হয় যে আপনার জীবনের লড়াইয়ে সঠিক পথ কোনটিকে আপনি অবলম্বন করবেন এবং কিভাবে আপনি এগিয়ে যাবেন। আর সেই কারণেই আপনাকে যাকে সাথে নিতে হবে বা যার গাইডলাইন ফলো করলে পরে আপনি নিশ্চিন্তভাবে আপনার জীবনের টার্গেটকে রিচ করতে পারেন, আপনি সাকসেস হতে পারেন, এই মুহূর্তে তাকেই কিন্তু আমাদের অনুষ্ঠানে পেয়েছি। টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, নিউমারোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যার চেম্বারে প্রতিনিয়ত বিখ্যাত ব্যক্তিদের আনাগোনা তো রয়েছেই, তার সাথে বলবো তিনি যে জ্যোতিষ বিচার করেন সেটাও কিন্তু একেবারে অনবদ্য, যেখান থেকে আপনারা বুঝতে পারেন যে আপনাদের সমস্যার সঠিক জায়গাটাকে যেমন তিনি নির্ধারণ করতে পারেন, সাথে সাথে জানবেন যে যিনি আপনার সমস্যা বলে দিতে পারেন তিনি কিন্তু পারবেন আপনার সমাধানের রাস্তাটিকে ধরিয়ে দিতে। এবং সামনে আমাদের যে গুরুত্বপূর্ণ তিথি রয়েছে, শুভ তিথি রয়েছে অমাপচি এবং রথযাত্রার তিথি, এই তিথিতেই কিন্তু তিনি আপনাদের বিশেষ কিছু প্রতিকার করছেন, আপনাদের গ্রহদোষের প্রতিকার করছেন, সাথে বাস্তু দোষের নিবারণ করার জন্য যেই সমস্ত ক্রিয়াগুলো আছে তার আয়োজন করছেন। অর্থাৎ আপনারা যারা সেই বিশেষ ক্রিয়াগুলো করাতে চাইছেন অমাপচি যোগে এবং রথযাত্রা যোগে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে। আর এই মুহূর্তে আজকের লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনাদের জন্য উপস্থিত আছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আলোচনাগুলো দেখছেন এবং অম্বুবাচী এবং আমাদের 27 তারিখ, অম্বুবাচী পড়ছে 25 তারিখ এবং রথযাত্রা হচ্ছে 27 তারিখ। এই দুটো দিনে কিন্তু আমাদের গ্রহদোষ কাটানো হবে এবং প্রত্যেকটা মানুষকে আমি বলছি যাদের কালসর্পযোগ আছে, মাঙ্গলিক দোষ আছে বা গুরু সৌরি যোগ আছে বা রবি রাহু গ্রহণ দোষ, বৃহস্পতি রাহু নাশ যোগ এবং বুধ রাহু নাশ যোগ রয়েছে, তারা কিন্তু জ্যোতিষটাকে মেনে গ্রহদোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন এবং কালসর্পযোগেরও সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, না হলে কিন্তু আপনাদের সমস্যার থেকে বেরোতে পারবেন না। আমি প্রত্যেক মুহূর্তে মানুষকে গাইড যেমন করে দিচ্ছি, প্রত্যেকটা মানুষকে কেরিয়ার গঠন করার জন্য আমি বলছি, যারা পড়াশোনা করছেন, নতুনভাবে জীবনে কেরিয়ারে উন্নতির জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু প্রথম থেকে আসার চেষ্টা করুন যাতে তাদের পরবর্তীকালে খুব ভালো জীবন গঠন করতে পারেন এবং কেরিয়ারে খুব উন্নতি করতে পারেন। তাই প্রথম থেকে এসে সঠিকভাবে জেনে প্রতিকার প্রতিবিধান করুন। আর এই দিনটা মানে 25 তারিখ এবং 27 তারিখ রথযাত্রা, এই দুটো দিন কিন্তু খুব মাহাত্ম্য, রথযাত্রার মাহাত্ম্য কিন্তু অসীম। এই তিথিতে কোনো ব্যক্তি কোনো গ্রহদোষ কাটালে তার গ্রহদোষ পূর্ণভাবে কাটে এবং তার জীবনে সাফল্য আসবেই আসবে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। ফালাকাটা থেকে বলছিলাম। কোথা থেকে? ফালাকাটা। আচ্ছা, আলিপুরদুয়ার। বলুন, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন। 25/10/1988। আচ্ছা, টাইম? সন্ধ্যা 5টা 5। সকাল সন্ধে 5টা 5। আর জন্মস্থান? ফালাকাটায়, কিন্তু গ্রামে ছিলাম তো, ওই জটেশ্বর অঞ্চল। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন, বলে দিচ্ছেন। আপনার ছেলের কি নিয়ে জানবেন? আমার সংসারটাই একদম শেষ। ছেলে বিয়ে করানো হলো, নাতি হইলো 2.5 বছর, দোকান ছিল, জুতোর দোকান বড়, হঠাৎ করে দোকান ছেড়ে দিয়ে এখন বাইরে গেল। যে কাজে যায় 1 মাস 1.5 মাস, বাড়িতে আসলে মাথা কেমন করে, বউর সাথে বড়টা নাই, নানান। মেষ লগ্ন, মেষ রাশি, আপনার ছেলের 7.5 চরম পজিশনে চলছে এবং মঙ্গলের সাথে শনি যুক্ত, ও জীবনে সাকসেস পাবে কি করে?
দ্বাদশে মঙ্গল থাকলে ছেলেদের মাঙ্গলিক দোষ এবং চরম সাকসেসের দিক দিয়ে বাধা পায়, কোনো কিছুতেও সাকসেস পাচ্ছে না। এই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার না করার জন্যে আজকে ছেলের জীবনে এত সমস্যা এবং এতটাই খারাপ পজিশনে ফোন করেছেন যে এখন কিন্তু প্রতিকার নেয়ার ফলেও আপনাকে প্রচুর ছেলেকে পরিশ্রম করতে হবে, কারণ প্রচুর শেষে আপনি কিন্তু জানার জন্য ফোন করেছেন, তাই তো? হ্যাঁ স্যার, একদম কি বলবো আর। আগে আপনি কোনো প্রতিকার করে আছে কি, কিছু রেমেডি নিয়েছেন? করেনি, তাই জন্যই আজকে পতন। আমি তাই জন্য সবসময় বলি প্রতিকার প্রতিবিধান সময় থাকতে করতে হবে, না হলে তার জীবনে কোনোদিনই ভালো জীবন পাবে না। যাই হোক, কেটে দাও ফোনটা। আলোচনাটা যেটা করছি, মানুষের জীবনে সাকসেস পাওয়াটা বড় কথা। সে যে কোনোভাবে আগে থেকে আসুন, আগে থেকে গ্রহদোষকে ঠিকঠাক করুন। জীবনে কিন্তু একটাই, সেই জীবনে কিন্তু যখন ধস নেমে যাবে বা জীবন যখন শেষ হয়ে যাবে, তখন চোখের জল ফেলতে ফেলতে প্রতিকার করার কোনো মানে হয় না। তাই সময় থাকতে সিরিয়াসলি জায়গাগুলোকে জেনে আগে থেকে আপনারা যদি সিরিয়াস হন, এই অম্বুবাচী এবং রথযাত্রায় প্রতিকার প্রতিবিধান করুন। কারণ গ্রহদোষ না কাটালে তার জীবনে সাকসেস আসবে না, তার জীবনে কিভাবে এগোবে সে বুঝতে পারবে না। তাই এইগুলো মেনে চলুন। আজকে এডুকেশন নিয়ে আলোচনা করব। যারা বাচ্চা বয়স থেকে এডুকেশনে সাফল্য পাচ্ছে না, নম্বর কম পাচ্ছে, তারা যোগাযোগ করুন। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, কোন স্ট্রিমে গেলে সাফল্য আসবে, সেইটা জেনে সঠিকভাবে পড়াশোনার দিকে এগোতে হবে, না হলে সাকসেস পাবে না। অত সহজ না জীবনটা গঠন করার জন্যে। আমি বারবার করে বলেছি সাকসেস কোথা থেকে আসে। আজকে উচ্চশিক্ষা নিয়ে বলবো, পঞ্চম স্থান আমাদের হায়ার স্টাডি। একটা মেধা ছেলে কি করে বুঝবো? পঞ্চম স্থান যদি বলবান থাকে, সে কম পড়েও জীবনে প্রচুর উন্নতি করবে লেখাপড়ার ক্ষেত্রে। কিন্তু যার পঞ্চম স্থান নেগেটিভ, সে 10 ঘন্টা পড়াশোনা করেও তার মাথায় কিছু পড়াশোনা ঢুকবে না। তাই প্রতিকার প্রতিবিধান করে লাইফে নিজের চেষ্টাও থাকতে হবে, তবেই সাকসেস, তবেই জীবনে এগোতে পারবেন, না হলে কিন্তু সাফল্য আসবে না। কেউ কি ফোনে আছে? না, ফোনে নেই। এই জায়গাগুলো জানতে হবে। হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার, আমি সোনারপুর থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি তো আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। মেয়ের নাম হচ্ছে গোপা ঘোষ, ডেট অফ বার্থ হচ্ছে 13/9/1991, সকাল 9:35, কলকাতায় জন্ম। আচ্ছা, কি নিয়ে জানবেন? ওর ক্যারিয়ার ব্যাপারে একটু জানতে চাই। ক্যারিয়ার? আচ্ছা, কি পড়েছে? ও WBCS পড়ছে, পরীক্ষা দিচ্ছে, কিছু হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। 13/9/1991, তাই তো? হ্যাঁ হ্যাঁ 9:35। মেয়ের হচ্ছে তুলা লগ্ন, তুলা রাশি। হ্যাঁ। মেয়ের চতুর্থ স্থানে শনি। চতুর্থ স্থান হচ্ছে আমাদের এডুকেশন স্থান। ওর জায়গাটা কিন্তু একটু লেট হচ্ছে, কিন্তু খুব ভালো মেয়ে, পড়াশোনার চেষ্টাও করছে এবং পুরো দমে ও কিন্তু চেষ্টা করে যাচ্ছে। কিন্তু চতুর্থ স্থানে শনি থাকার জন্য কোথায় গিয়ে ওকে অবস্ট্রাকশন দিচ্ছে দাদা। আচ্ছা, ও কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করছে না, তাই তো? হ্যাঁ, চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো মতেই আপনি কিন্তু চতুর্থ স্থানে শনি থাকলে জায়গাটা কিছুতেই ডেভেলপমেন্ট হতে চায় না। এই জায়গাটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, এখন থেকে করুন, না হলে কিন্তু ভালো চাকরি পেতে অসুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, সিরিয়াসলি দেখুন নিজের মেয়ের জন্য। ঠিক আছে। হ্যাঁ, বলছি আপনার কাছে যেতে গেলে অনলাইনে দেখান। অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, সোনারপুর থেকেও অনলাইনে প্রচুর লোক দেখাচ্ছে। আপনি চাইলে চেম্বারেও আসতে পারেন, অনলাইনেও দেখাতে পারেন। আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন। একই ভিজিট, অনলাইন আর চেম্বার একই ভিজিট। আর মানুষকে অনলাইনে আমি পুরোপুরি মন দিয়ে দেখে দিই, কোনো চিন্তা নেই। অনলাইন আর সামনাসামনি একই ভিজিট। আর কালীঘাটও আছে চেম্বার, চেম্বার আপনি সোনারপুর থেকে ফোন করেছেন, কালীঘাটে চেম্বার পাচ্ছেন। তাছাড়াও শ্যামবাজার ডানলপে চেম্বার রয়েছে। আর অনলাইনেও আপনারা কনসালটেন্সি করতে পারেন। আপনারা চেম্বারে আসলে পরে যে ভিজিট আর অনলাইনে একই ভিজিট দিয়ে দেখছেন,
অনলাইনেও অনেকটা টাইম নিয়ে দেখেন, চেম্বারেও অনেকটা টাইম নিয়ে দেখেন, অতএব দুটো একই। তো আপনি যেটা চাইছেন তার মাধ্যমেই কনসালটেন্সি করতে পারেন। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যালো, বলুন। নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি নিউ ব্যারাকপুর থেকে বন্দিতা বিশ্বাস। কোথা থেকে? নিউ ব্যারাকপুর থেকে বন্দিতা বিশ্বাস। ডেট অফ বার্থ বলুন ছেলের। ছেলে ডেট অফ বার্থ 5ই আগস্ট 2015। 5ই আগস্ট 2015। 2015, বাচ্চা ছেলে তাহলে। টাইম? টাইম রাত 10টা 48 থেকে 49-এর মধ্যে। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা, এনারে প্রিন্সিপাল। মেষ লগ্ন, মেষ রাশি, তাই তো? জানতেন ও 7.5 চলছে, এখন বাচ্চা ছেলে, কি নিয়ে জানবেন? এডুকেশন, মন চঞ্চল। মানে ছোটবেলায় এত ছোট ছিল তখন খুব ভালো ছিল, এখন খালি বাইরে খালি ঘোরে, কথা শুনে না, কিছু বললে খুব তেজ দেখায়। হবেই তো, মন চঞ্চল। এবং চতুর্থ স্থানে মঙ্গল, মাঙ্গলিক দোষ শুধু না, রবি মঙ্গল যোগ। রবি মঙ্গল যোগ থাকলে মা বাবার অবাধ্য হয়। এগুলো তো শুনে কোনো লাভ হবে না দিদি। ছেলে এখন কম বয়স আছে, এখন থেকে ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে নম্বর কম পাবে, আপনাদের অবাধ্য হবে, এবং ছেলের জন্য আপনারা নানান জায়গায় কিন্তু গেলেও কোনো সাফল্য পাবেন না। আর একটু বড় হলে ওর মানে যদি ওর হয় সেইটা যদি মানে এমনি ভবিষ্যৎটা কেমন আছে? ভবিষ্যৎ ভালো নয়। ভবিষ্যতের জন্য, এডুকেশনের জন্য চতুর্থ এবং পঞ্চম স্থানে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন এখন থেকে। এখনও বাচ্চা বয়স, এখন থেকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে পরবর্তীকালে এইটা নিয়ে কিন্তু ভুগতে হবে। এই জেনে কোনো লাভ হয় না। এই যে ছোট বয়সে আপনি ফোন করেছেন, এই ছোট বয়স থেকে গাইডেন্স মেনে, যদি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স মেনে সঠিকভাবে বিবেচনা করে এগোনো যায়, তবেই সাকসেস, তবেই কিন্তু জীবনে এগোনো যায়। ঠিক কথা। আমার কথাগুলো মানে মেনে চলতে হবে। আমার বয়স হয়ে গেছে, 50 বছরের লোক, চাকরি চলে গেছে, তার এখন মানে চাকরি পাওয়ার জন্য যতটা পজিটিভ দরকার, তার থেকে ছোট বয়সে রেমেডিয়াল পাঠ করলে তার ততটা কাজ বেশি হবে। কারণ কম বয়স থেকে আমাদের সিরিয়াস হতে হবে। সাকসেস মানুষকে এমনি পাওয়া যায় না। যারা সিরিয়াস দেখবেন ছোট বয়স থেকে পড়াশোনা করছে, ছোট বয়স থেকে ঠিকঠাক করে জীবনে আদর্শ নিয়ে এগোচ্ছে, ছোট বয়স থেকে তাদের মা বাবারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোচ্ছে, তবেই সাকসেস আসে। শুধু ফোনে জানলাম বা শুনে চুপ করে বসে থাকলাম বাড়িতে, তাতে কোনো লাভ হয় না। আর আমি বন্ধুর মতন পাশে থাকি, এবং অনলাইনে যে সময় দিয়ে দেখি, সামনাসামনিও দেখি, সুতরাং অনলাইনে দেখালে কোনো তফাৎ নেই। একদম আধ ঘন্টা ধরে দেখে দিই। ঠিক। অমাবচী যোগে এবং রথযাত্রার শুভ যোগে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আপনাদের জন্য গ্রহ দোষের প্রতিকার করছেন এবং বাস্তু দোষের প্রতিকার করছেন। অতএব যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, হয়তো অন্যান্য জায়গায় গিয়ে আপনারা গ্রহ দোষের প্রতিকার করিয়েছেন, অনেক স্টোন পড়ে আছেন, রেজাল্ট পাচ্ছেন না, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এই যে বিশেষ তিথি রয়েছে, এই তিথির আগে আপনারা যোগাযোগ করুন, এবং অনলাইন এবং অফলাইন দুয়ের মাধ্যমেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। অর্থাৎ আগের থেকে একটু যোগাযোগ করলে পরে আপনাদের বিচারটা যেমন করে দেবেন, সাথে কিন্তু প্রতিকারের জন্য যা করণীয় সেটি এই বিশেষ তিথিতে আপনারা করিয়ে নিতে পারবেন। তাতে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেটা অনেকটাই আপনি কমিয়ে ফেলতে পারেন। আচ্ছা, এই যে যেমন আমাদের একজন ফোন করলেন যে WBCS এর জন্য তৈরি হচ্ছে, তো এই বড় বড় যে আমাদের এক্সামগুলো রয়েছে, কম্পিটিটিভ এক্সাম, সেই এক্সামে পেতে হলে বা যাদের মানে সম্ভাবনা রয়েছে, কি কি গ্রহ? সরকারি চাকরির 2টো গ্রহ এবং 3 নম্বর গ্রহ, 2টো গ্রহ বিশেষ করে বলবান হতে হবে, রবি আর বৃহস্পতি। আর উঁচু পদে, সরকারি নিচু পদে যারা কাজ করে তাদের কথা আলাদা, রবি আর বৃহস্পতি বলবান থাকলেই হবে। আর উঁচু পদে IPS, IAS, WBCS বা প্রফেসরি, এই লাইনে শনিকেও বলবান হতে হবে। তাহলে 3টে গ্রহকে বলবান হতে হবে, রবি, বৃহস্পতি এবং শনি। শনি হচ্ছে সর্বোচ্চ সুখ দেয় বা সর্বোচ্চ সাফল্য দেয়। তা সরকারি চাকরির সবচেয়ে ওপরের চাকরি হচ্ছে দিতে গেলে শনিকেও বলবান হতে হবে।
এবং শনি পাওয়ারফুল থাকলে কোনো এর তাহলে সে মানে সরকারি চাকরি ছাড়াও প্রাইভেট ফার্মেও উঁচু পদে চাকরি করে এবং উঁচু জায়গায় সে বিদেশে চলে যায় বা দেখা যাবে বড় বড় কোম্পানির সে ম্যানেজিং ডিরেক্টর হয়ে যায়। তাই শনিকে খুব বলবান হতে হবে। রবি, বৃহস্পতি এবং শনি যার বলবান আছে সে উঁচু পদে চাকরি করবে, মোদ্দা কথা। সে সরকারি হোক, প্রাইভেট হোক, বা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে লাইনে যাবে এই তিনটে গ্রহ যদি ভালো থাকে তারা সে লিড করার মতন তাদের ক্ষমতা থাকে। এগুলো মাথায় রাখতে হবে। কে আছে দেখে বলুন। নমস্কার। হ্যাঁ, আমি একটু আগে ফোন করেছিলাম আমার ছেলের সম্বন্ধে জানতে। ফোন করতে কথা বলতে বলতে কেটে গেছে। আমি বলছি আমি আর দরকার নেই, বলে দিয়েছি কি বলার বলে দিয়েছি। আপনি তো বলেছেন যে আপনার ছেলের যদি এই যে চঞ্চলতা এগুলো দূর করতে হয় তাহলে এখন প্রতিকার নিতে হবে, কেমন? ঠিক আছে, সেটা যাবো। বুকিং করুন, বুকিং নাম্বার আছে, বুকিং করুন। দেখুন যে নাম্বার মানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9477027853, এই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন। আরেকটি নাম্বার রয়েছে 7980575536, এই নাম্বারেও আপনারা বুকিং করতে পারেন। দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন, এবং অনলাইন বা অফলাইন দুটি কনসালটেন্সির ক্ষেত্রেই একদম সেম আপনাদেরকে কনসালটেন্সি ফিস দিতে হবে। আর প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একই সময় দিয়ে দেখেন, মানে একই পরিশ্রম করেন। যখন আপনি অনলাইনে করছেন তখনও তিনি যতটা সময় দেয়, আপনি চেম্বারে আসলে পরেও একই সময় দিয়ে মানে অনেকটা সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজটি করেন, যাতে করে আপনার সমস্যাগুলোকে আপনাদের যে সমস্যার কারণে এসছেন সেগুলোকে যাতে আপনারা আপনাদের জীবন থেকে দূর করতে পারেন। সেটার জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে ভালো করে বিচার এবং তারপরে হচ্ছে প্রতিকার। দুয়ের ক্ষেত্রেই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী সমানভাবে তিনি চেষ্টা করেন। অতএব আসলে পরে আপনারা দেখবেন যে তার যেমন বিচারের জায়গাটা ভীষণ পারফেক্ট, সাথে সাথে প্রতিকারটাও কিন্তু খুব ভালো করে দেন। তাই টপ সেলিব্রিটিরা প্রতিনিয়ত তার চেম্বারে আসছেন এবং অমাপুচি তিথি এবং রথযাত্রা যোগে আপনাদের জন্য প্রতিকারের বিশেষ ব্যবস্থা করেছেন। গ্রহদোষের প্রতিকার করছেন, সাথে কিন্তু বাস্তুদোষের জন্য কাজ করছেন। অর্থাৎ যারা যারা কাজ করাতে চাইছেন আপনারা যোগাযোগ করে নিন। আর সিরিয়াস হতে হবে। যারা জানে জীবনটাকে ভালোভাবে বাঁচবো তারা ছোট বয়স থেকেই ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান করুন। আমি ক্যারিয়ার নিয়ে বলছি, কালকে বিবাহ জীবন নিয়ে বলেছি। বাস্তুর ক্ষেত্রে মানে ক্যারিয়ারের ক্ষেত্রে বাস্তুর প্রভাবটা কিভাবে? বাস্তুর প্রভাব তো প্রচন্ড দরকার, কারণ মানুষের জীবনে ক্যারিয়ার করতে গেলে বাড়িতে সবসময় বাস্তু নেগেটিভ থাকলে কিন্তু তার উন্নতি হবে না। ঈশান কোণ ঠিক থাকতে হবে, অগ্নিকোণ ঠিক থাকতে হবে, বায়ব্য কোণ ঠিক থাকতে হবে, নৈরিক কোণ ঠিক থাকতে হবে। এগুলো জানার জন্য বড় অ্যাস্ট্রোলজারকে ধরতে হবে, না হলে সাকসেস পাবেন না। অত সহজ না। আমাদের লাইফটা প্রচণ্ড স্ট্রাগল করে এগোতে হয়। সেই জায়গাটা যদি প্রথম থেকে আমরা সিরিয়াস না হই তাহলে বুড়ো বয়সে গিয়ে চোখের জলই ফেলতে হবে। কার ফোন এসছে দেখি বলুন। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? আমি ছেলের বিষয়ে জানবো। আচ্ছা, ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম সুশান্ত বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 8/10/2002। 8/10/2002। টাইম? টাইম বিকেল 3:51। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। ঠিক আছে। কি বিষয় জানবে? কি নিয়ে জানবেন? আমি ওর ক্যারিয়ার বিষয়ে নিয়ে জানবো। আচ্ছা, এখন কি করছে? ও এখন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে এবং পড়াশোনা করছে। আচ্ছা। কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। কুম্ভ লগ্ন, তুলা রাশি। কুম্ভ লগ্ন, তুলা রাশি, চতুর্থ পঞ্চমে শনি, চতুর্থ স্থান যেখানে সরকারি চাকরি বা কম্পিটিটিভ, সেখানে রাহু বসে আছে। এই জায়গাটা ঠিক নেই দিদি। ও চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোথায় গিয়ে আটকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাই জায়গাগুলোকে ঠিক করতে হবে, না হলে আগামী দিনে পরিস্থিতি খারাপ আসবে। এবং লগ্নের দ্বিতীয় এখন শনি বসে আছে, মানসিকভাবে ও খুব ডিপ্রেশনে আছে। ও তাহলে কি করে হবে? এগুলো সিরিয়াসলি সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে ছেলের সাকসেস হবে না। আপনারও মন খারাপ হয়ে যাবে, ছেলেরও মন খারাপ হয়ে যাবে। আমি কতবার এই চ্যানেলে বলেছি, যারা সিরিয়াসলি তারা দেখান। আমি তো বন্ধুর মতন পাশেই আছি, কোনো অসুবিধা নেই। যদি সিরিয়াস হন তাহলে যোগাযোগ করবেন।
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এবং প্রত্যেক ক্ষেত্রেই যেমন কম্পিটিটিভ এক্সাম বা আপনার গৃহে অশান্তি যে কোনো সমস্যার জন্য আপনাকে যেমন চেষ্টা মানে নিজেকে চেষ্টা করতে হবে সেই সমস্যাটা যাতে আর না হয়। যদি অশান্তির জন্য আপনার জীবন হয়তো ব্যতিব্যস্ত হয়ে গেছে, আপনাকেও যেমন উদ্যোগ নিতে হবে, সাথে কিন্তু প্রতিকার মানে একজন ভালো জ্যোতিষ ব্যক্তিত্বকে দেখিয়ে আপনাকে প্রতিকার ধারণ করার ভীষণ প্রয়োজন। শুধুমাত্র একটা ফোন করলাম, জেনে নিলাম, তার মাধ্যমে আপনি কিন্তু আপনার সমস্যার সমাধান কিছুতেই করতে পারবেন না। ফোন করে বেসিক্যালি কোনো লাভই হয় না জেনে। আমার সেই জায়গাটা, আমাকে ভাত রেঁধে দিল কেউ, ভাতটা তো খেতে হবে, না হলে ভাতটা দেখতে থাকলাম, কোনো লাভ হবে না। সেটা জন্মছক দেখে কি লাভ হবে? আমার জন্মছকে কি আছে সেই জায়গাটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করলে আপনাদের চোখের জল ফেলতেই হবে। আর এখন প্রচুর লোক ঠিকঠাক করে গাইড নিয়ে এগোচ্ছে না, তাই তাদের সমস্যার থেকে বেরোতে পারছে না, বয়সকালে নানান রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কি করে তাদের পজিটিভনেস আসবে? লাইফটাকে সিরিয়াসলি এগোন, আমি আছি, কিন্তু আপনারা যদি না এগোন তাহলে কি করে আমি পাশে থাকবো? তাই যারা জানেন প্রত্যেকটা দিন আমি তাদের জন্য, যারা আগে দেখিয়েছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, গাইড করে দিচ্ছি। আপনারাও যদি ঠিকঠাক করে গাইডেন্স পেতে চান তাহলে এই অম্বুবাচী এবং রথযাত্রায় গ্রহদোষ প্রতিকার প্রতিবিধান করুন। এই দুটো দিনই খুব মাহাত্ম্য বেশি। আর এই সাংসারিক অশান্তির ক্ষেত্রে বাস্তুর জায়গাটা কি রকম ভাবে? বাস্তুর জায়গাটা সাংসারিক অশান্তির জন্য খুব দরকারি, সেটাও বলে দেব। এবং তার ছকে যদি সাংসারিক অশান্তি থাকে সেই জায়গাটাকে ঠিকঠাক করতে হবে, বিয়ের আগে জটুক বিচার করে করতে হবে। এগুলো প্রত্যেক মুহূর্ত আমি এখানে বসে বলে যাচ্ছি, আপনারা সিরিয়াস হন, না হলে কিন্তু এগোতে পারবেন না। লাইফ অনেক কঠিন। যখন পিঠ থেকে যায় তখন আমাদের কাছে এসে কান্নাকাটি করে শোধরানোর জায়গাটা কমে যায়। আগে থেকে এসে সঠিক বিচার করুন, তবেই সাকসেস, তবেই কিন্তু লাইফে ঠিকঠাক করে বাঁচা যাবে, না হলে কিন্তু বাঁচার জায়গাটা নষ্ট হয়ে যায়। এই কথাগুলো খুব সিরিয়াসলি বলে দিলাম। যারা সিরিয়াস তারা এই অম্বুবাচী এবং রথযাত্রায় প্রতিকার প্রতিবিধান করুন, না হলে কিন্তু এগোতে পারবেন না। একদম তাই। সমস্যা যদি থেকে থাকে বা আপনি কোনো কিছুর জন্য হয়তো আপ্রাণ চেষ্টা করছেন, আপনি সেখান থেকে কিছু করতে পারছেন না, মানে এই যে চেষ্টাটা পুরোটাই বিফলে যাচ্ছে, কিন্তু ছোট্ট একটা কনসালটেন্সি, একটা প্রতিকার আপনার জীবনকে অনেকটাই বদলে দিতে পারে। আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটাকে কাজে লাগাতে পারে এই প্রতিকার। তাই বলছি যে এবং প্রতিকার ধারণের জন্য মানে শুভ সময় যদি থাকে বা নির্দিষ্ট কিছু সময় আছে যেই সময়ে আপনারা প্রতিকার ধারণ করলে পরে সেখান থেকে আপনারা বিশেষ ফললাভ করতে পারেন। এবং সেরকমই তিথি হচ্ছে অমাপচী তিথি এবং রথযাত্রার তিথি, অত্যন্ত শুভ দুটি সময়। এই সময়ে কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আপনাদের জন্য বিশেষ কিছু গ্রহদোষের প্রতিকারের ব্যবস্থা করেছেন এবং বাস্তুদোষের ক্ষেত্রেও বিশেষ কিছু প্রতিকার আপনাদের হাতে তুলে দিচ্ছেন। অতএব যারা এই সমস্ত প্রতিকারগুলো করাতে চাইছেন, আপনাদের গ্রহদোষের জায়গা থেকে ভীষণভাবে আপনাদের সমস্যা আসছে জীবনে, আপনারা যোগাযোগ করুন। এবং অবশ্যই অনলাইনে আমি সেম দেখে দিই। অনলাইনে আমার বিচার মানে আধ ঘন্টা ধরে একটা লোককে টাইম দিয়ে দেখি। আচ্ছা, যারা বয়স্ক লোক, যারা অনেক দূরে, বোম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি বা শিলিগুড়ি, সব জায়গায় তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, বা মালদা, কুচবিহার, সবাইকে বলছি অনলাইনে দেখান, একই পরিষেবা। অফলাইন অনলাইন কোনো আলাদা না, ভিজিটও একই, সুতরাং কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মানুষকে দেখে দেব, শুধু তাই না, প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে বলে দিই এবং ছকটা পরে করে পাঠিয়েও দিই, তাই কোনো সমস্যা নেই, যোগাযোগ করুন। একদম। এবং এই অনুষ্ঠান আগামীকাল অর্থাৎ প্রতি শনিবার আপনারা দুপুর 2টোতে পাচ্ছেন, রবিবার পাচ্ছেন দুপুর 2:40, সোমবার থাকছে 3:35 এবং বুধবার ও বৃহস্পতিবার এবং শুক্রবার 5:55, সন্ধে 5:55 পাচ্ছেন। অবশ্যই সমস্যাগুলোকে দূর করুন এবং বিশেষ তিথি যে অমাপচী এবং রথযাত্রার তিথিতে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী যে বিশেষ আয়োজন করেছেন সেখানে আপনারা যোগদান করুন। ভালো থাকুন, নমস্কার।